কুরআনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূরা আল বাকারার একেবারে শুরুর দিকের আয়াতগুলো নিয়ে আজ আমাদের এই আলোচনা। এই আয়াতগুলোর মধ্যে এমন কিছু মৌলিক ধারণা দেওয়া হয়েছে যা বলা যায় পুরো গ্রন্থের সুরটাই ঠিক করে দেয়। তো চলুন একসাথে এই আয়াতগুলোর গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি এর মূল বার্তাটা ঠিক কী। আচ্ছা, আমাদের এই আলোচনার সুবিধার জন্য আমরা ব্যাপারটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব এই গ্রন্থটি কাদের জন্য পথপ্রদর্শক। তারপর এই সত্যের আহ্বানে মানুষ কিভাবে সাড়া দেয় সেই তিনটি ধরন নিয়ে কথা বলবো। এরপর স্রষ্টার পক্ষ থেকে যে সার্বজনীন আহ্বানটা এসেছে সেটা দেখব, আর সবশেষে মানবজাতির উৎপত্তির যে কাহিনীটা এখানে বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম বিষয়, এই যে ধর্মগ্রন্থ, এর উদ্দেশ্যটা কি, এটি নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দেয় আর ঠিক কাদের জন্য এটি পথপ্রদর্শক, চলুন দেখি। দেখুন, শুরুতেই কি বলা হচ্ছে, একদম সরাসরি কোনো ভনিতা ছাড়া সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু একটা বিরাট ঘোষণা। আর সাথে সাথেই বলা হচ্ছে এটা পথ দেখাবে, তবে কাদের? আল্লাহ সচেতনদের। তার মানে এটি এমন এক শ্রেণীর মানুষের জন্য যারা বিশেষ কিছু গুণ ধারণ করে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই যে মুত্তাকি বা আল্লাহ সচেতন বলা হচ্ছে, এরা কারা? এদেরকে চেনার উপায় কি? গ্রন্থটি নিজেই এর উত্তর দিচ্ছে। চলুন তাদের গুণাবলীগুলো একবার দেখে নিই। এখানে যে গুণগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, বিশ্বাসের ব্যাপারটাকে শুধু একটা ব্যক্তিগত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। এখানে অদৃশ্যে বিশ্বাস করার মতো একটা গভীর অভ্যন্তরীণ ব্যাপার যেমন আছে, ঠিক তেমনি নামাজ প্রতিষ্ঠা করা বা নিজের সম্পদ থেকে অন্যের জন্য খরচ করার মতো বাহ্যিক কাজও আছে। অর্থাৎ বিশ্বাস আর কর্ম দুটোকে একসাথেই দেখা হচ্ছে। আচ্ছা, এই যে পথ নির্দেশনা বা সত্যের আহ্বান, এর প্রতি কি সবার প্রতিক্রিয়া একরকম হয়? না, হয় না। আর ঠিক এই বিষয়টাকেই এরপর তুলে ধরা হয়েছে। গ্রন্থটি বলছে এই আহ্বানের জবাবে মানুষ মূলত ৩ ভাগে ভাগ হয়ে যায়। চলুন দেখি সেই ভাগগুলো কি কি। প্রথমেই একদম দুই বিপরীত চিত্র। একদিকে আছে বিশ্বাসীরা যারা তাদের প্রভুর দেখানো পথ অনুসরণ করে এবং সফল হয়, আর ঠিক তার বিপরীতে আছে অবিশ্বাসীরা। তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের সতর্ক করা আর না করা একই কথা, তারা বিশ্বাস করবেই না। কারণ হিসেবে বলা হয়েছে আল্লাহ তাদের অন্তর আর কানে মোহর মেরে দিয়েছেন। এই যে অন্তরে মোহর মেরে দেওয়ার কথা বলা হলো, এটা কিন্তু বেশ গভীর একটা ধারণা। ভাষ্যকাররা প্রায়ই বলেন এটা অনেকটা এরকম যে কেউ যদি দিনের পর দিন কুসংস্কার বা ভুল ধারণার মধ্যে ডুবে থাকে তাহলে তার চিন্তা করার ধরনটাই বদলে যায়। সত্যকে গ্রহণ করার ক্ষমতাটাই ধীরে ধীরে কমে আসে। মানে ব্যাপারটা এমন নয় যে এটা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে, বরং এটা মানুষের নিজের কর্মেরই একটা পরিণতি। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্বাসী আর অবিশ্বাসীর বাইরেও আরও একটা দল আছে, আর এই দলটা বেশ জটিল। এদেরকে বলা হয় মুনাফেক বা কপট। এরা মুখে বলে যে তারা বিশ্বাস করে, কিন্তু তাদের অন্তরে আসলে বিশ্বাস নেই। এদের মানসিক অবস্থাটা এতটাই জটিল যে সেটা বোঝানোর জন্য গ্রন্থটি সাধারণ বর্ণনার বদলে দুটো শক্তিশালী উপমা বা প্যারাবোল ব্যবহার করেছে। এই উপমাগুলো তাদের ভেতরের দ্বিধা আর বিভ্রান্তিকে দারুণভাবে ফুটিয়ে তোলে। প্রথম উপমাটা আগুনের। ভাবুন তো একবার, একদল লোক আগুন জ্বালালো আর ৪-৫টা আলোকিত হয়ে গেল। কিন্তু ঠিক যখনই তারা আলোটা পেল তখনই আল্লাহ সেই আলো কেড়ে নিলেন, আর তারা আবার সেই ঘোর অন্ধকারে হারিয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছে না। এটা তাদের ক্ষণিকের জন্য সত্যকে উপলব্ধি করা, কিন্তু পরক্ষণেই তা হারিয়ে ফেলার প্রতীক। দ্বিতীয় উপমাটা আরও জীবন্ত, আরও নাটকীয়। ভাবুন তো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামছে, সাথে অন্ধকার, বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা যখন বিদ্যুতের আলো একটু পথ দেখে তখন কিছুটা এগিয়ে যায়, কিন্তু যেই আবার অন্ধকার নেমে আসে সাথে সাথে তারা থমকে দাঁড়িয়ে পড়ে। কি এক ভয়ানক অনিশ্চয়তা, তাই না? এই ৩টি দলের বর্ণনা দেওয়ার পর আলোচনার মোড়টা ঘুরে যায়। এবার আর কোনো নির্দিষ্ট দলকে নয়, বরং সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে একটা আহ্বান জানানো হচ্ছে, একটা সার্বজনীন আমন্ত্রণ। এই আহ্বানটা খেয়াল করুন। হে মানুষ! এখানে কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর কথা বলা হয়নি, বলা হয়েছে সমস্ত মানবজাতির কথা। স্রষ্টার ইবাদত করার কথা বলা হচ্ছে, যিনি আমাদের আর আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আর এর প্রমাণ হিসেবে আমাদের চারপাশের সৃষ্টি জগৎকেই দেখতে বলা হচ্ছে, এই পৃথিবী, এই আকাশ, সবকিছু। কিন্তু এরপরও যদি কারো মনে সন্দেহ থাকে, যদি কেউ ভাবে যে এই বার্তা কোনো ঐশী উৎস থেকে আসেনি, তাদের জন্য এরপর আসছে এক চূড়ান্ত চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা দেখুন কি বলা হচ্ছে, যদি সন্দেহ থাকে তবে এর মতো একটি মাত্র সূরা রচনা করো।
এটা একটা অভাবনীয় আত্মবিশ্বাসের ঘোষণা। আর সাথে সাথেই বলা হচ্ছে, আর যদি তা না পারো এবং তা তোমরা কখনোই পারবে না, তাহলে সেই আগুন থেকে সাবধান হও। মানে এই বার্তার উৎস নিয়ে কোনো আফসোসের সুযোগই রাখা হচ্ছে না। তো এতক্ষণ ধরে আমরা পথ নির্দেশনা, মানুষের প্রতিক্রিয়া আর চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, কিন্তু মূল প্রশ্নটা হলো এই সব কিছুর দরকারটা কি? কেন এই পথ নির্দেশনার প্রয়োজন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আখ্যানটি আমাদের একদম শুরুতে ফিরিয়ে নিয়ে যায়, মানবজাতির উৎপত্তির সেই মৌলিক কাহিনীতে। সবকিছু শুরু হয় আল্লাহর একটা ঘোষণা দিয়ে। তিনি ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন খালিফা বা প্রতিনিধি পাঠাতে চলেছেন। এই খালিফা শব্দটার মধ্যেই কিন্তু মানবজাতির ভূমিকার একটা বিশাল ইঙ্গিত লুকিয়ে আছে। আদমের এই কাহিনীটা কয়েকটা ধাপে আমাদের সামনে আসে। প্রথমে আল্লাহর ঘোষণা, তারপর আদমকে বিশেষ জ্ঞান দেওয়া, এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না। এরপর জান্নাতে তাদের পরীক্ষা, যেখানে একটা মাত্র নিষেধাজ্ঞা ছিল। তারপর শয়তানের প্ররোচনায় তাদের ভুল করা এবং সাথে সাথেই অনুতপ্ত হওয়া। আর সৎশেষে আল্লাহ তাদের ক্ষমা করে পৃথিবীতে পাঠিয়ে দেন একটা বিশেষ দায়িত্ব আর ভবিষ্যতের পথ নির্দেশনার প্রতিশ্রুতি দিয়ে। এই পুরো ঘটনা প্রবাহটা আসলে মানুষের মূল প্রকৃতিকেই তুলে ধরে: জ্ঞান, স্বাধীনতা, ভুল, ক্ষমা এবং পথ নির্দেশনার প্রয়োজনীয়তা। আর এই কাহিনীর একেবারে কেন্দ্রে আছে ক্ষমার ধারণাটা। আদম আলাহিসাল্লাম ভুল করার পর যখনই অনুতপ্ত হলেন, আল্লাহ তাকে কিছু বাণী শেখালেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এই আয়াতটা আমাদের একটা দারুণ ভরসা দেয়। ভুল করাটা মানুষের স্বভাবের অংশ, কিন্তু ক্ষমা পাওয়ার পথটা সবসময় খোলা থাকে, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর এই পুরো আলোচনার শেষে গ্রন্থটি আমাদের দিকে একটা মৌলিক প্রশ্ন ছুড়ে দেয়, এমন একটা প্রশ্ন যা আমাদের অস্তিত্বের একেবারে গোড়া ধরে নাড়া দিয়ে যায়। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তিনিই তোমাদের জীবন দিয়েছেন। এই একটা বাক্যেই আমাদের পুরো জীবনচক্রটা, জন্ম, মৃত্যু, পুনরুত্থান এবং শেষ পর্যন্ত স্রষ্টার কাছে ফিরে যাওয়ার পুরো যাত্রাটা তুলে ধরা হয়েছে। এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ হচ্ছে, যা আমাদের আরও গভীর চিন্তার দিকে ঠেলে দেয়।